দেখি এটা কি আছে দেখি। ঈদ বাজার করতেছে বিউটি ঈদের জন্য। মানে ঈদের পর আপনার এক সপ্তাহ বাজার কিছুই থাকে না, সেজন্য আগে ভাগে কিছু কিনা রাখতেছে আর কি। এটা মরিচ, এটা কি এটা আনছি হলো শুকনা মরিচ, যে শুটকি ভর্তা করার জন্য বিশেষ করে। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আর এটা হচ্ছে রোস্টার মশলা, ঈদের দিন লাগবে আমার। আর রুমাইসা কি ধরছিল, এটা হচ্ছে চাপা শুটকি নিয়ে আসছি, যদি ঈদের সময় খাইতে খাইতে একেবারে হ্যাঁ তখন শুটকি মুরগি খাওয়ার ইচ্ছে হবে, তো এই কারণে একেবারে অল্প করে নিয়ে আসছি। তেজপাতা আনছি, অল্প করে আনছি, দারুচিনি, এই যে এলাচ। রুমাইসা সরো, এলাচের দাম আছে 100 টাকা। 1000 টাকা দিয়েছি শুধু মশলা আনার জন্য। 1000 টাকার মশলা এই দেখো শুধু। এই যে 100 টাকার শুটকি, মলাই মাছের শুটকি, আমরা কিন্তু এটাই খাই, এটা কিন্তু অনেক ভালো শুটকি হিসাবে। রুমাইসা ধরো না, লিচু খাইছো? লিচু এই যে কটা বাদাম আনলাম, এটা হচ্ছে ঈদের দিন শ্যামাইয়ের উপরে কুচি কুচি করে দেবো। এখানে এই বাদামের কিন্তু অনেক দাম, অল্প করে আমার লাগবেই, অল্প খাই না। এখানে হলো ওই যে জিরা, আর এখানে আছে হচ্ছে শ্যামাই, চিনি, দুধ। এগুলা কিন্তু কিনা হয়েছে না, এগুলা কিন্তু আরো বাকি আছে। ও মা এটি কিনো না, ওইদিকে মশলার মধ্যে যায়, কিনো না বাবা, আরো লাগবে কত। শ্যামাই, চিনি, দুধ, শ্যামাই, চিনি, দুধ এগুলা একসাথে। হলুদ, ধনিয়া, মরিচ, বাজারে গেছিলাম অনেক রকম মাছ আনার জন্যই, বাট আনি নাই। মাছ এখনো বাজারে আসে নাই, বেশ একটা ভালো না। মাছের গাড়ি নাকি রাস্তায় আছে। বড় বড় সাইজের পাঙ্গাস আর হচ্ছে বড় বড় সাইজের তেলাপিয়া, তো এই কারণে অন্যান্য মাছ পাইছি না। মাথা কেটে কাটা ফেলাই আনছি, বুঝছো। পাঙ্গাস মাছটা যদি রুমাইসাও খায়, আর আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু কাটা মাথা কম একেবারে, তো এই কারণে এটাই আনি। সিনেটের লগে না তো মাছ দুইটা, তেলাপিয়া মাছও দুইটা। তেলাপিয়া মাছটা আনছি এটা পিস পিস করে, কালকে ভিডিও বানাবো। পাঙ্গাস মাছ যেন পিস পিস করে রান্না করছি না, পিস পিস করে দুইটাই পিস পিস করে পরে রান্না করি। কিন্তু মাছের দাম কম রাখছে না, 240 টাকা কেজি। এটা বলছিল না একজন গ্রিল খাওয়ার সময়, মানে এখন মাছের আর কম দেখা, আর মানুষও বেশি, এই কারণে কি করবো ব্ল্যাকম্যান। মাছের কোয়ালিটি মানে বড় না, মাছ তাজা ছিল একেবারে, মাছ পুরো তাজা। হ্যাঁ এখন মানে কেটে আনছে দেখে এখানে। এখন আর পাঙ্গাস মাছ বিশেষ করে আমাদের কাছে পছন্দ, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, মানে এই কারণে বড় সাইজের কিন্তু আনছি। হ্যাঁ পাঙ্গাস মাছটা অনেকে ইয়া মনে করে। আচ্ছা ঠিক আছে, পাঙ্গাসটা অনেকে পছন্দ করেন না, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। মাঝখানের পিসগুলো যদি আপনার পিস পিস করার পরে যদি ফ্রাই করা ভুনা করা হয়, অনেক মজা লাগে। ঠিক আছে, তো আপাতত এই বাজারটা করা হয়েছে ঈদ উপলক্ষে নাকি? আর এগুলো শেষ হয়েছে না, আরো বাকি আছে। সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ পরে আর কিছু বাজার আসবে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আপাতত এটাই আছে, তো আর অন্য বাজারগুলো নিয়ে আসি, পরে দেখাবো। যাবো বাজারে, চলো বাজারে যাই। ওকে চলো, চলো যাই। মাছগুলো ধুয়ে আনা হয়েছে, এখন মাছগুলি রুমাইসা বানাবে। এই যে রুমাইসা মাছ বানাবে, বালতি রে। কোন মাছটা খাইবা বলো তো? কোনটা কোনটা? এইটা। কোনটা খাইবা? কোনটা খাইবা? ঠিকই বলছ, রুমাইসা চয়েস আছে, পাঙ্গাস মাছ খায়। রুমাইসা পাঙ্গাস মাছটা পছন্দ করে। পাঙ্গাস মাছটাই কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম।
জানিস না দাদা? ঠিক আছে, পিস পিস করো, পেটটা একটু ফালাই দাও। মা তুমি মাছ খাইবা? ওরে আল্লাহ, খাইবা? মুখটা বইরা বলে ও। তুমি আম্মা তুমি মাছ খাইবা? কোনটা খাইবা? পিসগুলো সুন্দর হয়েছে, সাইজগুলো খুব মজার একটা সাইজ। হ্যাঁ, মনে হয় যে ইয়াতে কোনো কাটাই নাই। এগুলো সব রুমাইছারে খাওয়াবো, এই সাইজের মাছগুলো আমি কাউরে খাইতে দিব না। রুমাইছা সব রুমাইছারে খাওয়াবো। পাঙ্গাস মাছটা ভালো লাগে, খারাপ লাগে না, মানে কাটা কম, মাংসের পরিমাণ বেশি, আবার ভালোই লাগে। রুমাইছা কিন্তু পছন্দ করে বলে বাবা। এটা কেটে ফেলে দে না, আরেকজন চাকু দরকার। পাঙ্গাস মাছ কাটা শেষ অলরেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টুকরাগুলো জানা আছে। কাটো কাটো, তেলাপিয়া মাছ কাটো। বিসমিল্লাহ, তেলাপিয়া মাছ মাথা কিন্তু অনেক বড় হইল। এই ভিডিও হবে কিনা, সাইজ কেমন জানি, পাক পাক। মাছ বানানো শেষ। ওয়াও, মানে দেখতে কত সুন্দর, তাই না? অনেক সুন্দর। এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের কালারটা আর পাঙ্গাস মাছের কালারটা কত পার্থক্য। এটা লাল আর একটু কালো হালকা মাথা। তারপরে বাজার কি দেখি, এখন হচ্ছে মুরগি বাজার দেখাবো আপনাদের। কয়েকদিন মুরগি আনছে, দ্বিতীয় কিন্তু কাদক, আস্তা কাদক। ঈদ উপলক্ষে গরুর গোস্ত কিনছে, মুরগি কিনছে। সোনালী মুরগি কোনটা? এই দুটা ব্রয়লার, আর দুটা সোনালী কোনটা? এই দুটা সোনালী। এটা তো অনেক বড়, এটা বড় একটু ছোট, কিন্তু এটা একটু বড় দিলে আবার বেশি বড় হয়ে যায় আর কি। তার কোয়ালিটি এক সমান কোয়ালিটি হলে বানা দিটা রোস্ট করবো না, তাকে জন্য এই করে না। এই যে এটা দুইটা ব্রয়লার আর দুইটা হলো সোনালী মুরগি। আর এখন ইয়া বের করো, একটা ঈদ উপলক্ষে কত বাজার করতেছে চিন্তা করছেন? আমার পুকে বানাইতেছে মাংস সহ প্রায় 10 থেকে 8,000 টাকা বাজার হয়ে গেছে। মাংস সহ আরো বেশি হবে, আরো বেশি 10,000 টাকা বাজার হবে মাংস, আরো বেশি। হ্যাঁ, আরো বেশি হবে হিসাব করলে। তো এখন আপনাদের দেখাবো সেমাই, চিনি, দুধ। আর কি কি কিনবা? সেমাই, চিনি, দুধ, তারপরে হচ্ছে পোলার চাল। অনেক টাকা বাজার হয়ে গেছে, আর অনেক টাকার বাজার লাগবে। ঠিক আছে, এই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, এগুলো কেটে কেটে ইয়ে করো। এখন আমি বাকি বাজারগুলো আনতে যাই, সেমাই, চিনি এগুলো আমি আনতে যাই। কি করো? কি কি? ও রে বাবা, তাই নাকি? আর কেমন খাওয়ান আছে তোমার? দেখো 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 দেখো, ব্যাগে দেখো, ব্যাগে দেখো। ওরে আল্লাহ, তাই? কলা কলা কই? কলা আছে। আচ্ছা দি কি কামছো দি? এটা পরে দিটিকে আবার দ্বিতীয়বার বাজার পাঠানো হয়েছে। বাজার বলতে আমাদের কাছেই, আমাদের দোকানের পাশের মধ্যে দোকান আছে আর কি, এখান থেকে নিয়ে আসা হয়েছে। কলাটাকে দিবা? কলার কেকটা আগে খাও। ফ্যান অফ করে রাখছো কি লাগা গরমের মধ্যে? না, এটা একসাথে খাইবা। হ্যাঁ, দাদা একবার কেক একবার কলা, ঠিক আছে? নাও, হাতে নাও, হাতে নাও। তুমি রিস্কাওয়ালার খাওয়ান খাইতেছো? রিস্কাওয়ালা খাওয়ান। এটা একবার কেক খামর দিবা, একবার কলা খামর দিবা। সকালবেলা তুমি রিস্কা লিয়ে বাড়ি বানা হন। হ্যাঁ, কলা রুটি। এই যে সেমাই আনা হয়েছে। কটা কোয়ালিটি আনছো? দুইটা। এটা পোলার চাউল, তারপরে দুধ, তারপরে কি আনছো? চিনি। 1 কেজি না? আধা কেজি। ও আধা কেজি হবে। এটা কি পাউডার দুধ? পাউডার দুধ, চিনি। এই হলো আমাদের ঈদের বাজার মোটামুটি নাকি করা হয়েছে। আর কিছু লাগবে? মানে ঈদের দিন যদি ওদেরকে দেও তাহলে পোলার হবে। কি দিব ওদেরকে? কি প্ল্যান?
ওই বিয়ে খাওয়ার মতো দিয়ে দেবো, সমস্যা নাই, দিতে পারবো এটা পরে। সো আজকে তাহলে ঈদের বাজার তোমার শেষ হয়েছে? ঈদের আগ পর্যন্ত বাজার হবেই না, টুকটাক তো হবেই, কিন্তু বড় বড় অঙ্কের টাকার বাজার তো শেষ। তো এখন মনে করো যে হালকা টুকটাক আছে আর কি, শসা আছে, মানে সবজি বাজার আছে। তাই হ্যাঁ, সবজিটা কিনতে হইব, কারণ কি ঈদের 3-4 দিন পর্যন্ত, ঈদের 3-4 দিন 5 দিন পর্যন্ত সবজি পাওয়া যাবে না, তখন সবজি খাইতে ইচ্ছা হবে। ঠিক আছে, এই হলো আমাদের ঈদের বাজার আজকে। শুধু বিউটির হলো ঈদের বাজার, এই ঈদের বাজার না হলে বিউটির পেট ভরতো না। তো আজকে ঈদের বাজারটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেটা ভিডিওটা শেষ করে দেয় এখানে। সো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার টাটা দাও, টাটা দাও, ওকে বাই।